বাংলাদেশকে 2040 সালের মধ্যে তামাক মুক্ত করবেন। আর আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে কাজটি করেন, তিনি তামাক পণ্যের দাম নিজেই বাড়িয়ে দেন। সংসদে একটা ব্যাখ্যা দেন তামাকের বিষয়ে উনি কি করছেন। আমি এখানে মাননীয় স্পিকার 3টা স্লাইড আপনার অনুমতি নিয়ে দেখাবো, যদি আপনি সময়টি একটু আরো বাড়িয়ে দেন। এবং প্রথম স্লাইডে আপনি দেখবেন যে বাংলাদেশে 1,61,000 মানুষ মৃত্যুবরণ করে প্রতি বছর তামাকের কারণে, এবং আমরা কোভিডে দেখলাম 3 বছরেও 30,000 মানুষ মৃত্যুবরণ করে নাই। তো এই তামাক পণ্য যারা তৈরি করে তাদেরকে কেন উনি প্রতি বছর একটা সুবিধা দেন? মাননীয় স্পিকার, আমাদের বাজেটের পর অনেক পণ্যের দাম বাড়ে। সেটা কেন বাড়ে? আমরা কর বাড়াই বলে সেটা বাড়ে। আর আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে কাজটি করেন, তিনি তামাক পণ্যের দাম নিজেই বাড়িয়ে দেন। এটা কি কথা? নিজে বাড়িয়ে দিয়ে উনি তামাক কোম্পানিকে একটা বাড়তি মুনাফার সুযোগ করে দিচ্ছেন, তারপরে ওটার উপর কর আরোপ করেন। তো কর যদি আরোপই করতে হয়, এমন ভাবে করেন যেন সরকার শতভাগ করটা পায়। আপনি তামাক কোম্পানিকে এইভাবে করে, দ্বিতীয় স্লাইডে যদি আমরা যাই মাননীয় স্পিকার, আপনি দেখবেন যে 5,500 কোটি টাকা, এই হিসাব আমি এখানে দিয়ে দিয়েছি এবং আমি চাই এটা যেন আমাদের প্রসিডিংস এর মধ্যে থাকে। 3টি স্লাইড। এই সুবিধা উনি কেন দিচ্ছেন তামাক কোম্পানিকে? আমরা কেন একটা কোম্পানিকে, বাংলাদেশে আর কোনো পণ্যের দাম সরকার বাড়ায় না, শুধু একটা পণ্যের দাম বাড়ায় এবং সেটা হচ্ছে তামাক। এটার কি যুক্তি? আপনি যদি এই ব্যাখ্যাটা দেন মাননীয় অর্থমন্ত্রী, তাহলে আমরা সবাই উপকৃত হব এবং আমাকে চায়ের দেওয়ার দরকার নেই। আপনি এই সংসদে দাঁড়িয়ে বলেন এই কাজটি কেন করেন, যেহেতু আপনি আজকে এখানে আছেন।